নমস্কার, আমি গার্গী এবং আজকে আমি এই ভিডিওটা পার্টিকুলারলি তাদের জন্য করছি যারা হয়তো WBCS এর একদম শেষ অ্যাটেম্পটে আছেন। মানে যারা ধরুন গ্রুপ ABC-র জন্য চেষ্টা করছেন, যাদের বয়স 33, 34, 35 বা একদম 36, এবং যারা গ্রুপ ডির ক্ষেত্রে চেষ্টা করছেন, মানে আরেকটু যাদের বয়স হয়ে গেছে, তারা যারা 38, 39 এরকম এজে দাঁড়িয়ে আছেন, তাদের জন্য প্রথমে আপনাদের সকলকে কুর্নিশ জানাই যে এত দিন ধরে এত ধৈর্যের সাথে আপনারা এই জার্নিটাকে মেনটেন করছেন, যেটা সত্যি অকল্পনীয়, অতুলনীয়। সেকেন্ড, আমি বলবো যে আমাদের হাতে সবসময় সব কিছু থাকে না, পরিস্থিতি আমাদের হাতে থাকে না। এমনই একটা সিনারিও, এমনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে ক্ষেত্রে আমাদের বেসিক্যালি আমাদের হাতে কিছু করার নেই। আমাদের বহুদিন ধরে পরীক্ষার রেজাল্ট বেরোতে অনেকটা লেট হয়, এবং তারপরে ধরুন বিভিন্ন ইস্যুর জন্য আমাদের 2024-এও নোটিফিকেশন আসেনি, 25-ও প্রায় অর্ধেক হয়ে গেল, এখনও নোটিফিকেশন আমরা পাইনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যে আপনারা ঠিক যেরকমভাবে আপনারা এতদিন নিজেদের ধৈর্যটাকে রেখেছেন, আর একটু চেষ্টা করুন ধৈর্যটাকে রাখতে। কারণ যতটুকু আমরা জেনেছি যে হয়তো নোটিফিকেশন যদি যখনই আসবে, এজ রিল্যাক্সেশনের বিষয়টা, এজ রিল্যাক্সেশন ইন দ্য সেন্স যে 2024-এ পরীক্ষা হলে যদি, মানে 2024-এর পরীক্ষাটি যদি 2024-এই তার নোটিফিকেশনটি বেরোতো, তাহলে এজের কাট অফ যেমন থাকতো, আজকে 2025-এ গিয়ে যদি 2024-এর নোটিফিকেশনটা বেরোয়, তাহলে এজের কাট অফের ক্ষেত্রে সেই এজের ব্যক্তিদেরও যাতে অ্যালাউ করা হয় যারা হয়তো লাস্ট পরীক্ষা 2024-এ দিতে পারতেন। তো এইটা অবশ্যই আশা করি করা হবে। এবং সেকেন্ড, আরেকটা জিনিস বলবো যে দেখুন, আপনাদের যদি এটা লাস্ট অ্যাটেম্পট হয় বা সেকেন্ড লাস্ট অ্যাটেম্পট হয়, তাহলে হারানোর জন্য আপনাদের কাছে কিচ্ছু নেই। তবে হ্যাঁ, অবশ্যই যদি আপনারা এই অ্যাটেম্পটে নিজের সর্বোচ্চ দিতে পারেন, তাহলে সাকসেস পাবেন কি পাবেন না সেটা পরবর্তী বিষয়, কিন্তু আপনার জীবনে হয়তো রিগ্রেট থাকবে না। আমি বারবার একটা কথা বলি যে আমি জানি না আপনারা চলতে চলতে সিনেমাটিতে দেখেছেন কিনা, ওই সময় তো শাহরুখ খানের একটা বিশাল ক্রেজ থাকতো। তো চলতে চলতে মুভিটাতে শাহরুখ খান একটা ডায়লগ দিয়েছিলেন যে मैं লাইফ মে কাশ নেহি বলনা চাহতা। মানে আজ থেকে হয়তো 2-3 বছর পরে যখন পরীক্ষায় রেজাল্ট বেরোবে, তখন আপনাদের যেন মনে এই রিগ্রেটটা না থাকে, ইস লাস্ট অ্যাটেম্পটে যদি একটু ভালো করে পড়তাম, বা হয়তো অনেকে হয়তো পরীক্ষাই দেবেন না নিজেদের লাস্ট অ্যাটেম্পটটা, তো তাদের ক্ষেত্রে যেন এই রিগ্রেটটা না থাকে যে ইস লাস্ট অ্যাটেম্পটে পরীক্ষাটা যদি বসতাম, একটু যদি ভালো করে পড়তাম, তাহলে হয়তো গ্রুপ সিটা হয়ে যেত বা হয়তো গ্রুপ এটা হয়ে যেত। তো এই রিগ্রেটটা যাতে মানে আমি এটুকুনি বলছি যে এই রিগ্রেটটা যেন না থাকে। তারপরে কে না বলতে পারে যে মেরিট লিস্টে আপনার নাম থাকবে না, তো সেক্ষেত্রে আমি এটুকুনি বলবো, আপনারা আপনাদের যে যদি সেটা শেষ অ্যাটেম্পট বা সেকেন্ড লাস্ট অ্যাটেম্পট থাকে, তাহলে অবশ্যই নিজের যতটা সম্ভব দেওয়ার ততটুকু দিন। অ্যাটলিস্ট এই মানে গ্লানিটা নিজের মধ্যে থাকবে না যে আমি একটু ভালো করে পড়লে ভালো হতো, ভালো করে কেন পড়লাম না, বা ধরুন ভালো করে পড়েও হয়তো আপনি আনসাকসেসফুল হলেন, তাহলেও অ্যাটলিস্ট আপনার সেই গিল্ট ফিলিংটা থাকবে না যে আপনি আপনার বেস্টটা দেননি। আপনি আপনার বেস্টটা দিয়েছেন, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন, তারপরে রেজাল্টে আপনার ফাইনাল মেরিট লিস্টে আপনার নাম নেই, তো সেক্ষেত্রে দেখবেন একটা তৃপ্তি থাকবে। তো এইটুকুনি বলবো। আমি এই কথাটা এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি তার নাম বলছি না, একজন আমার কাছে অ্যাপ্রোচ করেছিলেন, তো তার সাথে আমি কথা বলেছি, আমি জানি না, তবে হ্যাঁ সে সাকসেসফুল হবে কি হবে না, হয়তো আমি তাকে সেইভাবে গাইডও করতে পারবো না, রোজকার তার গাইড করা, রোজকার সে কতটা পড়ছে সেটা আমি দেখতে পাবো না, কিন্তু হ্যাঁ অবশ্যই অ্যাটলিস্ট যদি আমার কথাতে একটু উদ্বুদ্ধ হয়ে উনি ওনার শেষ অ্যাটেম্পটুকুতে নিজের প্রাণ লড়িয়ে দেন, তাহলে অ্যাটলিস্ট উনি নিজের কাছে স্বচ্ছ থাকবেন যে না, আমি চেষ্টা করেছিলাম। তো এইটুকুনি বলবো। এবং হ্যাঁ অবশ্যই আরেকটা লাস্ট 2 মিনিট দেবো আপনাদের, একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যে আপনারা যখন যারা একদম লাস্ট অ্যাটেম্পট বা সেকেন্ড লাস্ট অ্যাটেম্পট দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আশা করতে পারি আপনারা সমস্ত কিছু পড়েছেন,
এখন আর চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করতে যাবেন না। বেস্ট ওয়ে হচ্ছে প্র্যাকটিস সেট বেস্ট পড়াশোনাটা করুন, বা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বেস্ট পড়াশোনাটা করুন। মানে রোজকার রুটিনে ম্যাথস মানে মিনিমাম রাখুন 20 থেকে 25টা অঙ্ক মিনিমাম করতে হবে। রোজকার রুটিনে একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা রাখুন, রোজকার রুটিনে ইংলিশটা রাখুন। বাকি কোন দিন হিস্ট্রি, জিওগ্রাফি, বাকি 3-4টে সাবজেক্টের মধ্যে রোজকার রুটিন ভাগ করে নিন এবং সাবজেক্ট এমসিকিউ ওয়াইজ পড়ুন। মানে আজকে ধরুন আপনি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, জিওগ্রাফির ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, পলিটির ধরুন হিস্ট্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই 3টে টপিক চুজ করলেন এবং এই 3টে টপিকের এমসিকিউ সলভ করতে থাকুন। যে এমসিকিউগুলো পারলেন সেগুলো ছেড়ে দিন, যেগুলো পারলেন না সেগুলো সেই চ্যাপ্টারের বই দেখে লিখে পড়ে নিন একবার করে। যদি বইতে না পান, বইতে তো সব কিছু পাওয়া যায় না, 90% পান, 10% হয়তো এমন প্রশ্ন পেলেন যেটা পেলেন না বইতে, তো সেইটা নিজের একটা কোনো কপিতে লিখে রাখুন। পরবর্তীকালে উইকেন্ডটা রাখুন রিভিশনের জন্য, যেই সময় আপনি সেই প্রশ্নগুলো রিভিশন করবেন যেগুলোর উত্তর আপনি করতে পারেননি। এই মেথডটা ফলো করুন, কম সময় ভালো রিভিশন আপনারা করতে পারবেন, এটা আমার মনে হয়। আমি এভাবে করতাম শেষের দিকে। আর বাকিটা আপনারা এইভাবে করুন, দেখবেন কনফিডেন্স গেইন করবেন এবং অনেক প্রশ্ন আপনারা পাবেন, যেটা বেসিক্যালি একদিকে প্র্যাকটিসও হয়ে গেল আপনার, আর একদিকে রিভিশনও হয়ে গেল। ঠিক আছে? তো আমি জানি না আপনারা যারা লাস্ট অ্যাটেম্প বা সেকেন্ড লাস্ট অ্যাটেম্প দিচ্ছেন আমার এই কথাগুলো আপনাদের হেল্পফুল হয়েছে কিনা বা হবে কিনা, বাট আমি আমার মতো একটু চেষ্টা করলাম। আপনারা যারা একদম হাল ছেড়ে দিচ্ছেন তাদেরকে একটু হালটা ধরার মতো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সো ধন্যবাদ। কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। নমস্কার।